প্রথমে আমি পেওনিয়ারকে ফাইবারের সাথে লিংক করাবো। অর্থাৎ তোমাদের যখন ফাইবারে $30 অ্যাভেলেবেল হবে, তুমি পেওনিয়ারকে লিংক করাইতে পারবা। আসলে আমরা একটু যেহেতু আমাদের কারো অ্যাকাউন্টে এখনো অ্যাভেলেবেল হয় নাই ডলার, তো আমি ভিডিও থেকে দেখাচ্ছি, সবাই খেয়াল করো। তো সবার প্রথমে ফাইবারে যাব, ফাইবারে যাওয়ার পর আর্নিং নামে যে অপশনটা, আর্নিং এ যাব, ঠিক আছে। আর্নিং এ যাওয়ার পর এখানে আমরা তিনটা অপশন দেখব, একটা হচ্ছে পেপাল, একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ফাইবার রেভিনিউ কার্ড। আমরা ইউজ করব ফাইবার রেভিনিউ কার্ড। আচ্ছা, সো এখন এখানে দেখো আমাদের ফাইবার রেভিনিউ কার্ড বাটনটাতে আমরা ক্লিক করব সব সময়। আচ্ছা, এখানে পেপাল আর ফাইবার মানে পেওনিয়ার ছাড়া কোনো অপশন নাই। সো ব্যাংক ট্রান্সফার দিলে মানে আবার পেওনিয়ার অ্যাকাউন্ট নতুন করে খোলা লাগবে, কিন্তু পেওনিয়ার থ্রুতে যাবে। দেখাই যাচ্ছে এখানে আইকন দেখা যাচ্ছে একটা, তাই না? সো আমরা ফাইবার রেভিনিউ এবং ব্যাংক ট্রান্সফারে পেমেন্টও বেশি কাটবে। সো আমরা সবাই যেটা ইউজ করব ফাইবার রেভিনিউ কার্ড। ওকে, সো আমরা ফাইবার রেভিনিউ কার্ড বাটনটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পর ফার্স্টে ভেরিফাই চাবে, আমরা এসএমএস দিয়ে ভেরিফাই করব। ওকে, কোড আসছে, কোডটা দিয়ে দিলাম, শেষ। এখন কি বলতেছে, চেক করতে বলছে, ইমেলটা চেক করতে বলছে, তাই না? এখন আমি ইমেলটা চেক করতেছি। এই যে কনফার্ম ইওর ফাইবার পেওনিয়ার কার্ড ইনফরমেশন। আচ্ছা, তাইলে আমরা এখন কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আচ্ছা, ওকে, কনফার্ম করার পর এরকম একটা অপশন পাবো, গেট স্টার্টেড। তো গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। এখনো বলবে তুমি একটা নতুন পেওনিয়ার অ্যাকাউন্ট খুলো। তুমি বলবো আমার তো পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, তাহলে হাতের ডান দিকে ক্লিক হিয়ার বাটনে ক্লিক করব। এবার পেওনিয়ার অ্যাকাউন্টে লগইন করতে হবে। লগইন করে ফেললাম, ডান, লিংক হয়ে গেছে। এবার তোমার পেওনিয়ারে যে ফাইবারে যে আর্নিংটা আছে, এটা উইথড্র করতে হলে কি করতে হবে? উইথড্র করার জন্য তোমরা আবার ফাইবারে যাবা। ফাইবারে যে ধরো এখানে আমাদের কত $32 অ্যাভেলেবেল আছে, তাই না? ওকে, আবার ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করবা। মানে এরপর থেকে প্রত্যেকবার ডলার উইথড্র করতে গেলে আর্নিং এ গিয়ে ফাইবার রেভিনিউ কার্ডে ক্লিক করলে ওর যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা ডাইরেক্ট কনফার্ম এন্ড উইথড্র বাটনে ক্লিক করলে পেওনিয়ারে পাঠিয়ে দিবে। শেষ। 30 মিনিটসের মতো টাইম লাগবে। 30 মিনিটসের মধ্যে অ্যাকাউন্টে ডলার অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা কি বুঝছো? সিম্পল জিনিস বুঝছো সবাই? জি। আচ্ছা, তো আমরা পেওনিয়ার থেকে উইথড্র করার জন্য দুটো সিস্টেম। একটা হচ্ছে তোমার ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া, আর একটা হচ্ছে অন্য কারো পেওনিয়ার অ্যাকাউন্ট যদি থাকে তার পেওনিয়ার অ্যাকাউন্টে ডলারটা পে করে দেওয়া। দেখো পে নামে একটা বাটন, এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবা। অর্থাৎ পে নামে যে বাটনটা, সেটা দিয়ে আমি কারো পেওনিয়ারে ডলারটা পাঠিয়ে দিব। মনে করো আমাদেরও প্রায় ডলার লাগে, আমাদের ডলারগুলো আলমগীর ম্যানেজ করে, ঠিক আছে? ধরো তোমাদের কারো ডলার সেল করা লাগবে, আলমগীরকে নক করবা, বা তোমার পরিচিত যার কাছে তুমি পাঠাতে চাও তার পেওনিয়ারের ইমেল অ্যাড্রেস দিবা, তার কাছে চলে যাবে, তার কাছ থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিবা। সিস্টেমটা কি বুঝতে পারছো? ওয়াও, জি ভাইয়া। আচ্ছা, এখন অপরিচিত কারোর সাথে লেনদেন করবা না। ইভেন করবেন বিডিতে তোমার ব্যাচমেট বা এরকম ছাড়া সাকসেস স্টোরিজে কাউকে পাইছো, সে পেওনিয়ার তোমাকে ডলার দিবে বা টাকা দিবে, তুমি ডলার দিবে, এরকম কারোর সাথে ট্রানজাকশন করবা না। একদম ব্যাচমেট বা পরিচিত কেউ হইলেই তারপরে ট্রানজাকশন করবা। আচ্ছা, যাতে এমন একটা সিস্টেম যাতে তুমি ধরতে পারো ওকে, মানে তুমি ওকে চিনো, ফেসবুক অ্যাকাউন্টটা তার অরিজিনাল, তার বাসা বের করা যাবে, এরকম, ঠিক আছে? অথবা এনআইডি কার্ড রেখে দিতে পারো। সো ব্যাংকে যদি উইথড্র করি, উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট, তোমার ব্যাংক অ্যাকাউন্ট একটা অ্যাড করতে হবে। অ্যাড করার পর ফ্রম সবসময় ইউএসডিডি থাকবে, আর
2 তে তোমার ব্যাংকের নাম, কত অ্যামাউন্ট উইথড্র করে পাঠিয়ে দিবা। 3 দিন সময় লাগবে ব্যাংকে আসতে। পেনেট থেকে রকেটে উইথড্র করতে পারবা, বিকাশেও উইথড্র করতে পারবা। বিকাশে উইথড্র করার জন্য বিকাশের মোবাইলে যে অ্যাপটা আছে, মোবাইলের অ্যাপের সাথে মোবাইলের অ্যাপ দিয়ে কানেক্ট করতে হবে পেনেটকে। এরপরে উইথড্র রিকোয়েস্ট দিলে বিকাশ থেকে পেনেটে চলে আসবে। এবার লিমিটেশন শুনি আমরা। হ্যাঁ, লিমিটেশন হচ্ছে তুমি, আচ্ছা পেমেন্টটা একটু দেখি। হ্যাঁ, সো ধরো এই যে পে করতে চাচ্ছি, ধরো যে বললাম কারো পরিচিত পেনের অ্যাকাউন্টে পাঠাই দিলা, তোমাকে বিকাশে টাকা দিয়ে দিবে। মেকে পেমেন্ট বাটনে ক্লিক করবা, যার পেনের অ্যাকাউন্টে পাঠাইতে চাও টু এ রিসিপিয়েন্ট পেনের অ্যাকাউন্ট দিবা প্রথমটা, যার পেনের পাঠাবা, এটা জাস্ট যার পেনের পাঠাবা তার ইমেলটা দিলে হবে। এবার লিমিটেশন হচ্ছে পেনের থেকে ফার্স্ট টাইম তোমার ডলার ব্যাংকে অথবা ব্যাংকে উইথড্র করতে অথবা কারো পেনের অ্যাকাউন্টে পাঠাইতে যে কোনো মার্কেট প্লেস থেকে উইথড্র অ্যামাউন্টের পরিমাণ $250 প্লাস থাকতে হবে। এটা কি বুঝছো? অর্থাৎ $250 ফাইবার বা আপওয়ার্ক বা এরকম কোনো একটা মার্কেট প্লেস থেকে উইথড্র করার পর পেওনেট তোমাকে ব্যাংক ট্রান্সফার অথবা অন্য কারো পেনের অ্যাকাউন্টে পাঠানোর সুযোগ দিবে। সো $250 আগে তোমরা যদি কোনো ফ্রেন্ড থেকেও পেনেরে নিয়ে থাকো তোমার ডলার, সেটা কিন্তু কাজ করবে না। ওরা বলেই দিছে মার্কেট থেকে উইথড্র অ্যামাউন্টের পরিমাণ তোমার $250 হইতে হবে। এটা কি বুঝছো? শুধুমাত্র মানে বিকাশের ভাই $250 আমার অ্যাকাউন্টে থাকলে তাইলে আমি গিয়ে ট্রানজাকশন করতে পারবো, আর না হয়তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ভাই। আর ট্রানজাকশনের মিনিমাম লিমিট হচ্ছে 50, অর্থাৎ তুমি উইথড্র করতে চাইলে 50-এর নিচে উইথড্র করতে পারবা না। যদিও বিকাশে $12 একটা মিনিমাম অ্যামাউন্ট দিছে, কিন্তু তোমার ব্যাংকে উইথড্র করতে হইলে অথবা অন্য কারো পেনের অ্যাকাউন্টে পাঠাইতে গেলে মিনিমাম $50 উইথড্র দেওয়া লাগবে পেনের থেকে। ঠিক আছে, জি হিসাবটা বুঝছো? বুঝছি ভাই। 1 নাম্বার হিসাব, ফাইবারে $30 হইলে তুমি পেনে লিংক করাইতে পারবা, শেষ। এবার ফাইবার থেকে তুমি ডলার উইথড্র করতেছো। ফাইবার থেকে পেনের, অর্থাৎ পেনের অ্যাকাউন্টে তোমার $250 যখন হবে তখন তুমি ফার্স্ট টাইম হাতে ক্যাশ পাওয়ার অপশন পাইছো। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ নিতে পারো অথবা অন্য কারো পেনের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে তাকে বিকাশে তোমার অ্যামাউন্টে টাকা পাঠিয়ে দিতে বলতে পারো। গেল। আর ডাইরেক্ট তুমি পেনের থেকে বিকাশে উইথড্র করতে পারবা, সেটার জন্য বিকাশের অ্যাপে গেলে রেমিটেন্স নামে একটা অপশন পাবা। রেমিটেন্স অপশনে গিয়ে তুমি তোমার পেনের কার্ডটাকে লিংক করাবা। তবে অবশ্যই পেনের অ্যাকাউন্টটা যেই এনআইডি দিয়ে ভেরিফাই করা, সেই এনআইডি এবং তোমার বিকাশ যেই এনআইডি দিয়ে করা সেই এনআইডির নাম 100% মিল থাকতে হবে, নাহলে কানেক্টেড হবে না। সো বিকাশ লিংক করালে তুমি $1000 অ্যামাউন্ট, মানে 1000 টাকার পরিমাণ থাকলেই তুমি উইথড্র করতে পারবা। সো মোটামুটি ক্লিয়ার, তাই না? এখন আমাদের পেওনিয়ার কার্ডটা সম্পর্কে একটু বলি। সো পেওনিয়ার তো এটা আমার একটা অ্যাকাউন্ট, তাই না? তুমি যখন $100 তোমার পেওনিয়ারে অ্যাভেলেবেল হবে তখন তুমি পেওনিয়ারে কার্ড অর্ডার করতে পারবা। কার্ডের জন্য মান্থলি তোমাকে $29 চার্জ দিতে হবে, কিন্তু আমার সাজেশন সবাই কার্ডটা নিয়ে রাখবা। ফিউচারে ফেসবুক বুস্টিং এর জন্য, আলি এক্সপ্রেস থেকে কোনো কিছু কেনাকাটার জন্য তোমরা এই কার্ডটা ইউজ করতে পারবা। এটা ডুয়েল কারেন্সির কার্ড এবং যে কোনো জায়গায় মাস্টার কার্ড হিসাবে যেখানে অ্যালাউ করে পেমেন্ট সেখানে পেমেন্ট করতে পারবা। এবং তুমি তোমার হাতে যদি কার্ডটা থাকে তুমি যে কোনো ব্যাংকের এটিএম এ তোমার পেনের কার্ডটা ঢুকায় তুমি মিনিমাম $15 উইথড্র করতে পারবা। ঠিক আছে, এটা বেনিফিট। গুগলে পেমেন্ট করা যায়, সব জায়গায় পেমেন্ট করা যাবে। ঠিক আছে, মাস্টার কার্ড অপশন থাকলেই হইলো। আচ্ছা ভাইয়া, ওই যে $29 কথা বলছেন, এটা হ্যাঁ, $29 কি হয়েছে? ভাই $29 কথা যে বলছেন মান্থলি, এটা কি মানে মান্থলি প্রতি না, এটা মাসে নিবে বছরে, নাকি একবার? বছরে। ও ইয়ার, আচ্ছা বুঝছি মান্থলি বুঝছি। 29 তো অনেক ডলার, অনেক ডলার, আমি এই জন্য। বছরে $29। আচ্ছা, এই গেল। জি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এইবার আমাদের পেনের অ্যাকাউন্টের অনেকের অনেক কিছু আছে, মানে চাচ্ছে, সেই জিনিসগুলো আমরা। তোমার কথা শোনা যাচ্ছে না ভাইয়া, তুমি মেসেজ করো। ফাহিম, ফাহিম তোমার কথা না বোঝা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম, তুমি একটু জুমের চ্যাটে মেসেজ করো। আচ্ছা, এই ভিডিওটা দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ভাই, আমার একটা প্রবলেম হয়েছে অর্ডার নিয়ে, একটু স্ক্রিন শেয়ার দেই। একটু পরে লাস্টে। আচ্ছা,
আচ্ছা ভাই, পেপ্যালের কি কোনো প্রবলেম আছে উইথড্রর? না, পেপ্যালে কোনো প্রবলেম নেই। পেপ্যাল অ্যাকাউন্ট থাকলে পেপ্যাল দিয়ে নিতে পারবা। ওকে ওকে, থ্যাংক ইউ। ইন্ডিয়াতে তো প্রবলেম নেই, বাংলাদেশে পেপ্যালের অ্যাকাউন্টে অ্যালাউ নাই, এই জন্য আসলে পেপ্যাল নিয়ে কথা বলা হয়নি। ও ঠিক পেপ্যালে আছে। তুমি জাস্ট লিংক করাবা, শেষ। পেপ্যালে তুমি $30 যা অ্যামাউন্ট নিবা সেটা উইথড্র করতে পারবা। পেনের দুনিয়ার ঝামেলা, বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, এটা কি করা যাবে যে ইন্ডিয়াতে আমার কোনো পরিচিত কেউ আছে, আমি ওর ইয়ে দিয়ে পেপাল খুললাম আর পরে এই জায়গা থেকে কাজ করলাম, মানে পেপালে পেমেন্ট নিলাম? করতে পারো। ফোন নাম্বারে ভেরিফিকেশন যাবে, ফোন নাম্বারে ভেরিফিকেশন যাতে সে অ্যাভেলেবল থাকে এটা তোমার মেক শিওর করতে হবে। আচ্ছা, এখন যে কোনো আচ্ছা একজন একটু স্ক্রিনে শেয়ার করো, তোমাদের পেনের অ্যাকাউন্টটাতে কিছু ভেরিফিকেশন আছে, সেগুলো আমরা করে ফেলে আসো। যে কোনো একজন তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করো, পেনের ঢুকো। ওইটাই নিয়ে যা, আমি আনছি। দুইটা আছে ওটা। উপরে আছে। মেহেদি অপূর্ব তো ইমেল দিতে হবে ভাই, পুরো ইমেলটা দাও। লগ ইন করো। একটা কপি দে। লাস্ট আরেকটা ক্লাস হবে ফাইবারে। ওরা আসে না এখনো? অফ করে দে, শুনে না কথা। আচ্ছা, পেনারে গিয়ে দেখো, আমাদের সবাই পেনারে গিয়ে সেটিংসে গিয়ে ভেরিফিকেশন সেন্টার নামে একটা জায়গা আছে, ওখানে যাবো। ভেরিফিকেশন সেন্টারে দেখবা রিকোয়ার্ড কি কি। আচ্ছা, প্রোভাইড বিজনেস ডিটেইলস ক্লিক করো। আচ্ছা, আমরা বিজনেস ডিটেইল দিয়ে দিই। তো এখানে বলতেছে যে কি গ্লোবাল কোশ্চেনারি, সাবমিট বাটনে ক্লিক করো। আচ্ছা, সবার প্রথমে ও জানতে চাবে যে তুমি সবার প্রথমে কি বলছে, সিলেক্ট দ্য ক্যাটাগরি। তুমি কেন এখানে টাকা আনবা, ক্যাটাগরি চুজ করার জন্য বলতেছে। আমরা যারা ওয়েবে কাজ করি প্রোগ্রামিং টেক দিব। প্রোগ্রামিং এন্ড টেক সাপোর্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো হোয়াট সার্ভিস ড্রপ ডাউন করো। আমরা এখানে ওয়েব প্রোগ্রামিং দিব। তারপরে প্রোভাইড দ্য ইউআরএল অফ অনলাইন স্টোর অর ওয়েবসাইট, ফাইবারের লিংক দিয়ে দাও। অর্থাৎ কোত্থেকে টাকা আসবে সে জিজ্ঞেস করতেছে, সেটা লিংক দিয়ে দিচ্ছি। ফাইবারের নাকি আমার জাস্ট ইটা ভাইয়া অ্যাকাউন্টের? ফাইবার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা তো যেটা দিছো ওইটাই ঠিক আছে তো, fiverr.com/ তোমার যে ইউজ, হ্যাঁ এটাই। সবাই একটু ভেরিফাই করে এটা করে ফেলো, সাবমিট করে ফেলো। হ্যাঁ, হোয়াট ইজ দ্য কানেকশন ফ্রিল্যান্সার, এই ওয়েবসাইটের সাথে কালেকশন কি? ফ্রিল্যান্সার। ওকে, টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। আই এম এ ফ্রিল্যান্সার অন ওয়েব ডেভেলপমেন্ট। সাবমিট করে দাও, শেষ। So, আমাদের কাজ শেষ। আবার যাবো সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার, আরেকটা জিনিস চাচ্ছ হয়তো বা। এখানে কি চাইছে সম্ভবত আইডি ভেরিফিকেশন, গভর্নমেন্ট ইস্যুড এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ডের ছবি। ভাই অনলাইন ফর্ম, অনলাইন টাস্ক। আচ্ছা, আগে অনলাইনটা সাবমিট করো, যদি ভেরিফাই না হয় পরে আমরা অরিজিনালটা দিয়ে ট্রাই করব। সাবমিট। হ্যাঁ, এখানে ছবিটা আপলোড করো, যে স্মার্ট এনআইডি কার্ড চুজ করে ছবিটা আপলোড করে দাও। আচ্ছা অনলাইনে কি পিডিএফটা দিব? আগে স্মার্ট এনআইডি কার্ড চুজ করো উপরে।
হ্যাঁ, দুই পিঠের ছবি দিবা, এপিঠ ওপিঠ। আচ্ছা আচ্ছা। এই যে ভাই এরকম। এরকম না, তুমি স্ন্যাপ নাও, দুইটা আলাদা আলাদা স্ন্যাপ নাও, স্লিপিং টুল বা যে কোনো কিছু দিয়ে। মিনাজ ভাই ওই বিকাশ অ্যাকাউন্টে আমরা যেভাবে দিছিলাম সেইভাবে না? বুঝি নেই। বিকাশ অ্যাকাউন্টে আমরা এভাবে দিছিলাম না, প্রথমে ফ্রন্ট সাইড তারপর ব্যাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি। রাইট রাইট। ছবি নিচ্ছ না, তুমি আপলোড করে দাও তাহলে তো হচ্ছে। হ্যালো মিনহাজ ভাই, বলো। আমার নামে যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে আর আমার নামে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে ফেলছে, এখন ওই অ্যাকাউন্ট মানে ওই ইয়েতে কি ব্যাংক অ্যাকাউন্ট অন্য কারো অ্যাড করতে পারবো? পেনের অ্যাকাউন্টের নাম ব্যাংক অ্যাকাউন্টের নাম না মিললে হবে না। আচ্ছা, সিমিলার করতে হবে, সেটাই বলতেছি। ভাই দিছি দুইটা। সাবমিট। দুইটা হয় নাই তো। ওকে ডান, এখন ওয়েট করবা আইডি ভেরিফাই এর জন্য।